আল্লাহর বান্দা একটা মূর্তি বানাইয়া সামনে নিয়ে ডাকে সনম 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 সনম। হঠাৎ করে জিহ্বা দিয়ে অজান্তে বের হয়ে গেল সমাদ। সাথে সাথে জবাব আসলো লাব্বাইকা ইয়া আবদি। এরে বান্দা তুই কেন আমাকে ডাকলি? কে আপনি? বলে আনা রব্বুক, আমি তোর রব। বলে এতদিন ডাকলাম কোনো জবাব নাই, এখন কেন জবাব আসতেছে? বলে সনম তোরে বানায় নাই, বানানেওয়ালা তো আমি আল্লাহ। আমি আল্লাহ তোর জিহ্বার দিয়ে কুদরতের নজর দিয়ে তাকায় থাকতাম, তুই সনম সনম কয়ে ডাকতেছ। আর এই জিহ্বা দিয়ে তুই কখন আবার একটু সমাদ বলে ডাক দিবি? আমি তোর ডাকের অপেক্ষায়, কারণ আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার কেউ নাই। আমি আদর করে বানাইছি তোদেরকে মানুষ। আমি আল্লাহর দেওয়া পানি, আমার দেওয়া বা আমার দেওয়া ফল, আমার দেওয়া মাছ, আমার দেওয়া সূর্যের আলো ভোগ করতেছো, কর। আব্বাকে ডাকো, মাকে ডাকো, মাঝে মাঝে একবার আল্লাহ বলে যদি ডাক দাও, আমি তোর জীবনের কোনো খানার হিসাব নিব না। ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। হাদিসে আছে বুকের উপরে হাত বাঁধো, নাভির নিচে হাত বেঁধে নাও। এক ইমাম তিনি বুকের হাদিস নিয়ে বুকে হাত বাঁধা শুরু করলেন, হাদিসে আছে সমস্যা নাই। আর একজন ইমাম নাভির নিচে হাত বাঁধার হাদিস নিয়ে নিলেন। কিন্তু ইমামে আজম আবু হানিফা তিনি চিন্তা আর গবেষণায় পড়ে গেলেন। দোনোটা হাদিসের উপরে আমল করার রাস্তা বের করা যায়নি। চিন্তা করে গবেষণা করে বের করলেন, একই ঘরের ফ্যামিলি, মা বাবা সন্তান, স্বামী আর স্ত্রী, ভাই আর বোনেরা, ঘরের মধ্যে মহিলারা আর আমার ভাই, আমার বোন, আমার মা, আমার স্ত্রী আর আমি, আমার বাবা, আমার ভাই, একই ঘরের মধ্যে। দোনো হাদিসের আমল করো। নারীরা বুকের উপরে হাতটা বেঁধে নাও, পুরুষেরা নাভির নিচে বেঁধে নাও। একই ঘরের মধ্যে দোনো হাদিসের আমল চলবে। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। বু হানিফা বুদ ইমামে বাসফা, আসে রাজে উম্মতানে মুস্তফা। 30,000 হাদিসের হাফেজ। শুধু 30,000 যে হাদিসের হাফেজ, সে কি কোরআনের হাফেজ না? কথা বলেন না কেন? কোরআনেরও তিনি একজন হাফেজ। ওই সময় তার তরিকাতের লাইনে ভক্ত মুরিদের সংখ্যা 40,000। আর এখন এমনও পীর এই জমিনে আছে মুরিদের থেকে খলিফা বেশি, মুরিদের থেকে খলিফা বেশি। ভাইরা আমার সাবধান। ওই সময় এত বড় একজন আল্লাহর ওলি, 30,000 হাদিসের হাফেজ, মুরিদের সংখ্যা 40,000। মুরিদগুলো কেমন? দাড়ি কাটা, বেপরদাওয়ালা? না না, মুরিদের মধ্যে একজন মুরিদ জগৎ বিখ্যাত কুতুবুল আলম জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। এত বড় একজন ভক্ত কুতুবুল আলম শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি। এরে নবীর উম্মতের দল, ডিস্টার্ব করে কেন? এই মোবাইল যে গজব, কই তার প্রমাণ? সরাও। ভাইরা আমার,
মোবাইলের গজব থেকে গোটা জাতিকে আল্লাহ হেফাজত করেন। আরো আস্তে করে বলেন, ঘুম আসতেছে আপনাদের? আহা, জুনায়েদ বাগদাদির পীর শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহির পীর। এখন জুনায়েদ বাগদাদি কেমন এই কথা বললে দীর্ঘ আর এক দিক, শায়েখ শিবলি কেমন আর এক দিক। গাছের নিচে বসে আছেন শায়েখ শিবলি, কাজ বলের শিবলি। জীবনটারে যদি ফুলের মতো করতে চাও, আমার আদর্শওয়ালা আদর্শ আমারটা নিয়ে নাও। কে কয়? বলে না কথা। এবার তো ফতুয়া দিবেন আমি কাফের হয়ে যাচ্ছি, কারণ গাছে কেমনে কথা কয়। মুমিনের বিশ্বাস রাখতে হবে আল্লাহর কুদরতের দ্বারাই কয়। অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে কার? বিশ্বাস রাখলে ইমানদার, অবিশ্বাস করলে বেঈমান। গাছ কথা বলতে পারে কি পারে না? উস্তুনে হান্না আজ হাজরে রসুল নালামি জাদ হামচুয়ার বাবে উকুল। ওই নবীর মিম্বার, খেজুর গাছের কান্না। গাছ কথা বলতে পারে না, এটাই সত্য। তবে মুমিন বলবে আল্লাহ যদি বলাতে চায় পারে। শিশু বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহ যদি চান পারে কি পারে না? বেঈমান ইহুদি মহিলা দুধের বাচ্চা নিয়ে পয়গম্বরের দরবারে দাঁড়ায় গেল। নবীরে কিছু প্রশ্ন করে আটকায় দিবে। মহিলার কোলের বাচ্চা নবীর সামনে গিয়া নবীরে সালাম দিয়ে দিল। মহিলা কয় কি ব্যাপার? যেই বাচ্চা আম্মু বলে কথা বলতে পারে না, নবীরে কেমনে সালাম দিল? এই অবস্থাটা দেখা নবীরে প্রশ্ন করবে দূরের কথা, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। শিবলি বলে, গাছ তোমার মধ্যে এমন কি আদর্শ যা আমি গ্রহণ করলে দামি হয়ে যাব? গাছ বলে, আমার দিকে তাকায় দেখো রে শিবলি, আমার পুরো বডির মধ্যে শুধু আঘাত, বেতের আঘাত, ছুরির আঘাত আর ঢিল মারার আঘাত। যার কিছু দরকার নাই সেও একটা ঢিল মারে, চামড়া কেটে কেটে নিয়ে গেছে। এত মার, এত অত্যাচারের পর আমি গাছ কারো সাথে খারাপ ব্যবহার করি নাই, বরং সময় মতো আমি বান্দাগুলোকে ভিটামিন ফল উপহার দিতেছি। সিলমান কাতাকা আফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। আত্মীয়তার বন্ধনটারে মজবুত করে নাও। কেউ যদি জুলুম করে মাফ করে দাও। কেউ যদি তোমার সাথে খারাপ কথা কয়, তুমি ভালো ব্যবহার উপহার দাও। এই হাদিস পড়ে পড়েই তো আমরা গালি শুনতেছি, জবাব দেই না। এই জীবনে কওমি মাদ্রাসায় পড়ে কত গালি শুনলাম, তাবলীগ করে কত গালি শুনলাম, আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া কত গালি শুনলাম। এরপরও ধৈর্য ধারণ করার কারণে আলহামদুলিল্লাহ এই জমিনে এখন একটা শিশু বাচ্চাও চিনে কওমি মাদ্রাসা কেমন। আমরা ধৈর্য ধারণ করেছি আর ভোর রাত্রে খোদার সাথে লাইন লাগাইছি। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি
ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এরে বান্দা, তুই আমারে কই তালাশ করো? আমি তো তোর কিনারায় আছি, কই খুঁজো? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের দিকে তাকায় দেখ আমি আল্লাহর কুদরত। এই কণ্ঠ দিয়া যে এত চিল্লাইতেছো, এই কথাগুলো কোন মেশিনে সাপ্লাই দেয়? এই মেশিনটার তৈল কে দেয়, পেট্রোল কে দেয়, অকটেন কে দেয়? মেশিন চলে, মাইকে বয়ান চলে, 2 ঘন্টার বেশি মাইক চলে না, মেশিন গরম হয়ে যায়, ফ্যান দিয়া বাতাস দেয়। বিদ্যুতের বাতি জ্বলে, বিল দিতে হয়। 40, 50, 70 বছর পর্যন্ত জিব্বা নামের মেশিন দিয়া নাড়ায় নাড়ায় যে কত হাজার কোটি কথা সাপ্লাই দিলাম, একদিনও জিব্বাটা ব্যথা করে না। মাঝে মাঝে গালটা ব্যথা করে, মাথা ব্যথা করে, জিব্বা ব্যথা করে না। এরে বান্দা, তাকায় দেখ। আবার সবাই কথা বলতে পারে, কিন্তু সবার কথার মধ্যে মজা লাগে না। আমি আল্লাহ অনেকের কথার মধ্যে মজা দেই না। এ বান্দা হাফিজুর রহমান, তোর কথায় মজা দিলাম। এর একটা নেয়ামতের শুকর আদায় করার জন্য যদি সেজদা করে দাও, কিয়ামত কায়েম হবে, শুকরের নেয়ামত শেষ করতে পারবি না। এরে বান্দা, আল্লাহকে মনের মতো ডাকো। আল্লাহ বলেন, আমি তোমার নিকটেই আছি। ডাকার মতো যদি ডাক দাও, আমি জবাব দেওয়ার জন্য তৈয়ার। এরে নবীর উম্মতের দল, শিবলি বলেন, একটা সবক পাইলাম তোমার থেকে, এহসানের সবক পাইলাম, ইস্তেকামতের সবক পাইলাম। কাউকে গালি দিব না, কারো উপকার করা ছাড়া অপকার করব না, ধৈর্য ধারণ করব। কিন্তু গাছ, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। তোমার মধ্যে এত সুন্দর আদর্শ থাকার পরেও কেন তোমাকে আগুনে জ্বালানো হয়? গাছ বলে, শিবলি, আমার মধ্যে একটা বদ অভ্যাস আছে। কি সে বদ অভ্যাস? বলে, আমি জন্ম লগ্ন থেকেই অহংকারীর মাথা নিয়ে উপরে উঠতে চাই, নিচু হতে চাই না। এটা আমার অহংকারের পরিচয়। এই অহংকার দমনের ঔষধ হলো জাহান্নামের আগুন। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, 2টা সবক পাইলাম। ইস্তেকামতের উপরে চলবো, কারো বিরোধিতা করব না। 2 নাম্বার, অহংকারীও করব না। আজকে থেকে তওবা করে নিলাম। এই শিবলির পীরের নাম আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি। 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর। আমি ঘটনাটা টানছিলাম, হেদায়েতের উপরে আসছি, বয়ান করতেছি, নামাজের ইমামতি করতেছি। অহংকারী করা যাবে না যে আমি পুরা হেদায়েতের উপরে আছি। ভয়, বড় ভয়, না জানি লাঞ্ছুত হয়ে পড়ে যাই। ঢাকার বড় বড় মাদ্রাসায় বুখারী শরীফ পড়াইলেন, বয়ানের ফাঁকে ফাঁকে হাদিসের নাম্বার, পৃষ্ঠা নাম্বার, কিতাবের খণ্ড নাম্বার, আয়াত নাম্বার দিয়া বয়ান করনেওয়ালা এক সময় লাঞ্ছুত হয়ে বলে, শাহজালালের মতো খারাপ কেউ নাই। এইভাবে বলতে বলতে আল্লাহওয়ালারে গালি দেওয়া যখন শুরু করলো, বুখারী শরীফের মধ্যে আল্লাহ বলেন, হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের সাথে আদাওয়াতি করবা, আমি আল্লাহ যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছি। আজকে সেই বান্দা আল্লাহওয়ালাকে গালি দেওয়ার কারণে ময়দানে জুতার মিছিল শুরু হয়ে গেল, কোন রকম জীবনটা নিয়ে পালাইয়া। এরপরে বর্তমানে বান্দা জেলখানার মেহমান হয়ে আছে। এত বড় আলেম, কথায় কথায় বুখারীর হাদিস, কোরআনের আয়াত, হেদায়েত বড় কঠিন ব্যাপার। এজন্য আল্লাহর নবী বারবার এই দোয়াটাই পড়তেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। অহংকারী করিও না রে ভাই,
আমার মতো বক্তা কেউ নাই, ভাবার নাম কবিরা গুনাহ। আমার মতো বড় আলেম কেউ নাই, ভাবার নাম কবিরা গুনাহ। অন্যেরা সবাই নিচু, আমি বড়, কবিরা গুনাহ। অন্যের ভালো সহ্য করে নিতে না পারাটাও কবিরা গুনাহ। এত সুন্দর বয়ান করার পর আমি বড় বড় কবিরা গুনার বাসা দিলের মধ্যে বেঁধে চলতেছি। এ কারণে আমার ভয়, বড় ভয়, আমি হেদায়েতের উপরে অবিচল থাকতে পারি কিনা, না জানি লাইনচ্যুত হইয়া যাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের পথে তো ঢুকেই গেলাম, কিন্তু যেন লাইনচ্যুত হয়ে না যাই। আপনি অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহ কয়, যদি তৌফিক চাও আমি তৌফিক দিব, আর দুনিয়াতে যেই বন্ধুগুলো দিলাম এদেরকে স্মরণ করে চলতে হবে। আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাই সফরে রওনা হয়ে গেলেন। সফর চলছে, অনেক দূরে আগায়া গেলেন। এমন একটা জায়গা এলাকায় চলে গেলেন, দেখে খ্রিস্টানেরা ওই গির্জার মধ্যে তারা ইবাদত করে। খ্রিস্টানেরা ইবাদত করতেছে। আবু আব্দুল্লাহ কাফেলা নিয়ে দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া মনে মনে একটু ভাবলেন, কি যেন ভাবতেছিলেন। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাই খ্রিস্টানদের গির্জার সামনে দাঁড়াইয়া কিছু ভেবে আবার চললেন। সামনে গিয়া দেখেন গ্রাম্য একটি এলাকায় পানির কূপ থেকে সুন্দরী মেয়েরা পানি নিতেছে। 40,000 মুরিদের পীর এক নজরে তাকায়া থাকলেন। পাশে শায়েখ শিবলি, জুনায়েদ বগদাদির কাফেলা আছে সাথে। হঠাৎ করে দীর্ঘ টাইম হয়ে গেল, আমাদের হযরত চোখ নাড়ায় না। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, শায়েখ চলেন আমাদের গন্তব্যে। চোখ না নাড়াইয়া হাতের ইশারায় বলে, তোমরা সবাই যাও, আমি যাব না। কেন? বলে, ওই খ্রিস্টান মেয়েটাকে বিবাহ না করা পর্যন্ত আমি যাব না। এবার কি এই কথা কি মুখে মানা যায়? কপালের মধ্যে আগুন, কেমন যেন এক কান্নার রোল শুরু হয়ে গেল। কান্নার আওয়াজ, সবার কান্না, কিন্তু শায়েখের চোখে পানি নাই। নিরুপায় হইয়া সবাই বিদায় নিয়ে ইরাকের জমিনে চললেন। আবু আব্দুল্লাহ আন্দলুসির খানেকা ইরাকের জমিনে চলে গেলেন। এদিকে আল্লাহর ওলি চলে গেলেন খ্রিস্টান মেয়েটার বাড়ি। কি কয়, আপনার মেয়ের বাবাকে বলে, আপনার মেয়েটাকে বিবাহ করতে চাই। মেয়ের বাবায় বলে, বিয়া করতে হলে শর্ত হলো, 1 নাম্বার, 1 বছর পর্যন্ত জঙ্গলের মধ্যে শূকরের রাখাল হয়ে কাজ করতে হবে। 2 নাম্বার, মদিনার পোশাক ফালাইয়া আমাদের খ্রিস্টানদের পোশাক পরতে হবে। আবু আব্দুল্লাহ বললেন, মেনে নিলাম। মদিনার পোশাক ফালাইয়া খ্রিস্টানদের পোশাক পরে নিয়েছেন। ওরে নবীর উম্মতের দল, কেমনে বলি দুঃখের কথা রে যুবক। উম্মতেরা তো আমল করতেই চায় না, সুন্নতের টুপি পরতে চায় না, সুন্নত অনুযায়ী চুলটা রাখতে চায় না, কাটতে চায় না, সুন্নতের পোশাক পরতে চায় না। এর মধ্যে যদি আবার কেউ বয়ানে বলে সুন্নত লাগবে না, এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল সে উম্মতের দায়ী না, বক্তা না, সে কোনো বাতিল দলের দালাল হয়ে বয়ান করে। সুন্নতের ঘরে লাগছে আগুন, ঘরের মধ্যে আগুন লাগছে। গ্রামে কয় ঘর পোড়ার ভিতরে আলু পোড়া। ঘরের মধ্যে আগুন লাগছে, একজনে আলু পোড়া দিতেছে খাওয়ার জন্য। সুন্নত মানুষ মানে না, এর মধ্যে যদি কয় সুন্নত লাগে না তো কেমন হলো?
এমনেই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। এরে নবীর উম্মতের দল, অনেকে বলেন হুজুরে হুজুরে লেগেছে। কসম আল্লাহর, আহলে হক হুজুর ওলামায়ে কেরাম কারো হুজুরের পেছনে লাগে না। আল্লাহওয়ালারা যদি কোন দিনের কথা বলতে যায়, কোন হুজুরের পেছনে ধরে নেয়, লেগে যায়। আল্লাহওয়ালারা হুজুরের পেছনে লাগে না, মুনাফিকের পেছনে লেগেছে। যেমন মুনাফিক মারাত্মক আহমদিয়া মুসলিম জামায়াত, এত সুন্দর নাম, মনে হয় গ্রহণ করলেই জান্নাতের টিকিট বিসমিল্লাহ ছাড়া রেডি। হিন্দু আছে বাংলাদেশে, বাধা নাই। খ্রিস্টান আছে, বাধা নাই। বৌদ্ধ আছে, বাধা নাই। কাদিয়ানিও থাকবে, বাধা নাই। তবে ইসলামের লেবাস লাগাইয়া নাম ধারণ করে ইসলামের সাথে বেঈমানি করার কোনো সুযোগ নাই। এরে নবীর উম্মতের দল, আজ গোটা দেশের ওলামায়ে কেরাম এক পথে এগিয়ে যাচ্ছে। ওরে মুসলমান নবীর উম্মত, আমার আব্বারে গালি দিলে মেনে নেওয়ার চেষ্টা করব, আমার পীরের কিছু বললে ধৈর্য ধারণের চেষ্টা করব, আমাকে গালি দিলেও ধৈর্য ধারণের চেষ্টা করব। কিন্তু ইসলাম নিয়ে, নবী নিয়া, আল্লাহর কোরআন নিয়া, আমার নবীর ইজ্জত নিয়ে যদি কেউ টালবাহানা করতে চাও, তার ফয়সালাই হবে হয়তো জিহাদ, হয়তো গাজী, না হয় শাহাদাত। রাজি আসনি মুসলমান? আল্লাহ সবাইকে কবুল করেন। এরে নবীর উম্মতের দল, আমাদের ওলামায়ে কেরাম মুরব্বীরা যদি কখনো ডাক দেয়, কি জন্য? দলের জন্য না, কোনো ব্যক্তির জন্য ডাকলে যাব না। রেডি? কোন যদি কয় আমি শেয়ার পাইতে চাই, তোমার শেয়ারের জন্য আমি কিল খামু কেন? কোন ব্যক্তির জন্য আন্দোলনে যাব না, আমরা যাব একমাত্র ইসলামের ইজ্জত রক্ষা করার জন্য। ওলামায়ে হাজরাত, আমাদের মুরব্বীরা যদি মুসলমানের ডাক দেয়, তাহলে এই বাংলার জমিনে কোনো রাজনৈতিক ইস্যু না, কোনো দলাদলি না, আমাদের মুসলমানের ঈমানের দাবি। নবীর পরে নবী নাই, এরপরও যারা দাবি করবে, এদের ব্যাপারে সংসদে আইন পাশ করতে চায়। ভাইরা আমার, এই শোনেন, স্লোগান তো জনমের মতো দিতে আছেন, দিতে দিতে শহীদ হইবেন ভাব। আরএফএল কোম্পানির জিনিস ব্যবহার করেন কেন? এ তো কাদিয়ানি। সেজান কোম্পানি ব্যবহার করেন কেন? প্রাণ কোম্পানি ব্যবহার করেন কেন? তো কাদিয়ানি। হ্যাঁ, যদি না থাকে নিরুপায়, এই সমস্ত কাদিয়ানির পণ্য ছাড়া কি আর কোনো পণ্য নাই? তাহলে ওখানে যান কেন? আজকে মসজিদের ছত্রা বানাইছে ওই দলের, প্লাস্টিক দিয়া মসজিদে ঢুকায় দিছে। আরএফএল কোম্পানির ছত্রা, কাদিয়ানির ছত্রা মসজিদে ঢুকেছে, নামাজি ব্যক্তির সামনে দাঁড় করিয়ে দিয়েছে আরএফএল কোম্পানির সেই ছত্রা। এটা তো ইমানের কথা, কোনো দলীয় কথা নয়। আপনি এখানে স্লোগান দিলেন কাফের কাফের কাফের। হ্যাঁ, জিহাদ চাই জিহাদ চাই, পুলিশের ভিড়া দেখলে কেউ নাই। হায় হায় হায়, আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করে। নিজেকে সংশোধন করার চেষ্টা করি, জানার চেষ্টা করি, মানার চেষ্টা করি। কাদিয়ানি থাকবে, কাদিয়ানি থাকবে, কিন্তু ইসলামের লেবাসের নাম ধরে নয়। ইসলামের বদনাম হবে, এই সুযোগ দেওয়া যাবে না। ইসলাম পবিত্র, অতএব এই পবিত্রতার উপরে যারা কলঙ্কের দাগ বসাবে, এদেরকে আমরা এক বিন্দু ছাড় দিতে রাজি নেই ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। ভাইরা আমার, এইবার একটু চিন্তায় পড়ছেন না যে যা স্লোগান টান দিলাম তো বিপদ। বাথরুমে গেলেই দেখি কাঁদিয়ে নিবয়া রয়েছে।
কি বাউতি বদনা, হায় 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 রে মুসলমান, রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিয়েছে। হায় হায় আল্লাহ, আমরা চিল্লাইতে পারি কিন্তু বেশি বেশি দোয়া করা দরকার। যেই পরিমাণ শক্তি নিয়ে স্লোগান দিচ্ছেন যে এখন অর্ডার দেন তামা বানায় এলাম দেশ, এই শক্তি নিয়ে ভোর রাত্রে তাহাজ্জুদে যদি কান্না করতে পারেন, আল্লাহ সরকারের দিল নরম করে দাও। আমাদের কওমিওয়ালাদের যেমন দাবি প্রণয়নে, আমাদের দাবি আদায়ে সকলের মুখোশ উন্মোচন করে একক সিদ্ধান্তে ওলামায়ে কেরামের ইজ্জত রক্ষা করেছেন, ও আল্লাহ তার দিল নরম করে দাও। তিনিও নাকি নামাজ পড়েন, অতএব তিনিও যেন সকলকে অ্যাবাউট করে দ্বীনের স্বার্থে কাদিয়ানীদেরকে স্পষ্ট সংসদের মাধ্যমে চিরতরে কাফের আইন পাশ করে যেতে পারে। কি বলেন? আমগো নদী সাহেব আছে না, এরকম আরো বান্দা আছে। সংসদের মধ্যে এভাবে যদি তুফান চলে তাহলে ইনশাআল্লাহ একটা কিনারায় চলে যাব। কি বলেন? আল্লাহ সবাইকে কবুল করেন। আর পারি না, আপনাদের শক্তি। আমার ঢাকায় যেতে হবে কালকে জুমার নামাজ। পাবলিক ঘটনার পাগল কে লইলাম। আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহির ঘটনাটা শেষ করি, শুনবেন না চলে যাবেন সবাই? কারা কারা শুনবেন না? কি হুশ নাই? এক আল্লাহর ওলি কয় কেউ জাহান্নামে যাবেন, কয়েকজন হাত তুলে কয় আল্লাহু আকবার। কেউ জাহান্নামে যাবেন, আমিও যাব না, আব্বাও যাবে না। তো হাত তুললেন কেন? কয় আমরা তো জানি টুপিওয়ালারা যা কয় ভালো কথাই কয়। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাই খ্রিস্টানদের পোশাক পরে এবার শুকরের রাখাল হয়ে গেলেন। দীর্ঘ কয়েকটা মাস হওয়ার পর শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহির কাফেলা আবার আসলেন তার হেদায়েত তাকে খোঁজার জন্য। কান্না তো বন্ধ নাই, কেউ কারো কাছে বদনামও বলে না, শুধু কান্না করে দোয়া করে। এরে নবীর আশিক উম্মতের দল, আমাদের পীর সাহেব একটা ভুল করে ফেলেছেন, আমাদের মুরব্বী। এটা নিয়ে বদনাম ছড়ায় না, বরং আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদের লাইনের মুরব্বী ওলিয়ে কামেল ভুল করে যদি থাকে তুমি মাফ করে দাও। দোয়া করতেছেন, দোয়া করতেছেন। ও ভাইজান, আমাদের মধ্যেও তো এমন পরিবেশ তৈরি করা দরকার। যদি এই সুন্নতের আমল করতাম, এই পরিবেশ যদি তৈরি হয়ে যাইতো, তাহলে আমাদের আহলে হক ওলামায়ে কেরাম আমাদের মধ্যে কাদা সরাসরি থাকতো না। আহা, আল্লাহ সব ভাইকে কুদরতের হাতে হেদায়াতের নূর দান করেন। এবার শায়েখ শিবলির কাফেলা এসে খুঁজতেছে কোথায়, বলে নাই নাই। খোঁজ খবর নিয়ে দেখে ওই জঙ্গলের মধ্যে একটা লোক আছে, দাড়িওয়ালা, ক্যাপ লাগাইয়া, লাঠির আগায় ভর করে শুকরের রাখাল হয়ে আছে। শিবলির কাফেলা জংলায় হাজির। জংলার কিনারায় গিয়া দেখে ঠিকই আমাদের এত বড় একজন আলেম, মাথায় ক্যাপ লাগানো, লাঠির আগায় ভর করা, সামনে শত শত শুকর। শিবলি গিয়া কান্নার আওয়াজ, কাফেলার সবাই বলে চলেন ইরাকের খানেকায় চলেন। এমন কান্নার আওয়াজ, তাদের কান্নায় শুকরের চোখেও পানি ঝরে, গাছের পাতায় পানি ঝরে। আবু আব্দুল্লাহর চোখে পানি আসে না, দিল নরম হয় না। এইবারও তারা মনের দুঃখ নিয়ে বিদায় হয়, আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ
কি অপরাধের কারণে আজ আমাদের এই পরীক্ষা? তুমি মেহেরবানি করে আমাদের হযরতের ফিরায়া দাও, হেদায়েতের পথে দাও। শিবলি বলেন, যখন চলতেছি ইরাকের পথে, হঠাৎ করে তাকায় দেখি সামনের দিক দিয়া রাস্তার পাশে একটা পানির কূপ। ওই পানির থেকে গোসল করে আবু আব্দুল্লাহ উঠতেছেন আর কালেমায়ে শাহাদাত পড়তেছেন, আর বলে, শিবলি আমাকে কাপড় দাও। আমরা দৌড়ায় গিয়ে তাকে কাপড় দিয়ে আবৃত করে নিলাম। এরপরে ইরাকের খানকায় চলে গেলাম। আমরা জিজ্ঞাসা করলাম, হযরত কি ব্যাপার, কিসের থেকে কি হয়ে গেল? বলে, তা বলতে পারি না, তবে এতটুকু জানি, ওই খ্রিস্টানদের গির্জায় দাঁড়াইয়া আমি একটু অহংকার করে বলেছিলাম আমি জান্নাতি হয়ে গেলাম, তোরা জাহান্নামী, তোদের মতো খারাপ কেউ নাই, আমার মতো জান্নাতি ভালো কেউ নাই। এই ভাবটা যখন দিলের মধ্যে ঢুকলো, হঠাৎ করে তাকায় দেখলাম আমার কলবের থেকে একটা নূরের আলো বের হয়ে গেল, নূরের একটা আলো বের হয়ে গেল। শিবলি বলেন, তখন আপনার হাদিস, এত হাদিস, 30,000 হাদিসের হাফেজ, কি পরিমাণ হাদিস আপনার তখন মুখস্থ ছিল? বলে, একটাও না। একটা হাদিস আমার মনে পড়তেছিল, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আপনি তো কোরআনের হাফেজ, কি পরিমাণ আয়াত মুখস্থ ছিল তখন? বলে, কোনো আয়াত নাই, একটা আয়াত আমার স্মরণে পড়ে, একটা আয়াত, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এদিকে ঘটনা তো ঘটতেছে, কি বলে, আমাদের শায়েখ তো আগের মতো খানেকায় খেদমত শুরু করলেন, ওদিকে আল্লাহর কুদরত, খ্রিস্টান মেয়েকে তো বিয়া করা হলো না। ও স্বপ্ন যোগে আবু আব্দুল্লাহর স্বপ্ন দেখা খবর পাইয়া ঘুমের ঘরে তার কাছে যাওয়ার জন্য পাগল। একবার দুইবার কয়েকবার স্বপ্ন দেখে ঠিকানা চায়, বলে ফোরাত নদীর কিনারায় গিয়ে তার পাশে খানকা আছে, যাও। মেয়েটা চলে আসলো ফোরাত নদীর কিনারায়। এরপরে খবর পাওয়ার পর আবু আব্দুল্লাহ তাকে নিয়ে গেলেন লোক দিয়া, খানেকার পাশে একটা রুমে তাকে রাখলেন, কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। বিবাহ আর হয় নাই, অল্প দিনের মধ্যে ওই খ্রিস্টান মেয়ে নবমুসলিম এখন অসুস্থ হয়ে গেল, কয়েকদিনের মধ্যে মেয়েটা ইন্তেকাল হয়ে গেল। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এর কিছুদিন পর আমাদের শায়েখেরও ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের কয়েক মাস পর আমি শিবলি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি আমাদের শায়েখ আবু আব্দুল্লাহ আর ওই খ্রিস্টান মেয়ে দুজন জান্নাতের বাগানে বিচরণ করতেছেন, জান্নাতের বাগানে বিচরণ করতেছেন। এরে নবীর উম্মতের দল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের পথ চাই রে আল্লাহ। অর্থাৎ আমরা যারা হেদায়েতের পথে আছি, এর উপরে ইস্তেকামতের জন্য আল্লাহ আপনার কাছে সাহায্য চাই। কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আপনি হেদায়েতের নেয়ামত দান করেছেন। তারা চার দল, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। আল্লাহ তাআলা এখানে এই কথা তো বললেন না, যারা সঠিক হেদায়েতের পথ পেতে চাও তারা আমার পথ ধরো, কোরআনের পথ ধরো, তা না বলে নবীদের পথ ধরো, এরপরে সিদ্দিকিনদের পথ ধরো, এরপরে শুহাদায়ে কেরামের পথ ধরো, সালিহিনদের পথ ধরো। কেন বললেন? আল্লাহ বুঝায় দিলেন সূরা ফাতিহার মধ্যে, ডাইরেক্ট কেউ কিতাব মেনে আল্লাহর হেদায়েতের সিরাতাল মুস্তাকিম পাবে না, অবশ্যই ইনডাইরেক্টলি আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, যারা উলামায়ে আহলে হক, এদের মাধ্যমেই সিরাতাল মুস্তাকিমের পথে চলা সম্ভব। এদেরকে ছাড়া যদি কেউ চলতে চায়, ধ্বংস অনিবার্য। এজন্য কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই মিয়া, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ ডাকবেন, আল্লাহ বলবেন জান্নাতে ঢোক, বলে না না, ফাদখুলি ফি ইবাদি, আমার কলিজার প্রিয় বান্দাদের ভেতরে মিলে যা, এরপরে তাদের হইয়া জান্নাতে যাবি। ডাইরেক্ট জান্নাতে যাওয়ার কথা বলেন নাই, আগে বললেন আমার প্রিয় বান্দা যারা, এদের সঙ্গী হইয়া ঢুকো, এরপরে জান্নাতে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মাযহাব লাগে না, ব্যক্তি মানা লাগে না, কোরআন মানি হাদিস মানি, এরা বাড়াবাড়ি করে, সারাসারি করে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার পথ একটা, সহজ পথ, সরল পথ। বলে এই পথটার নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা বলেন এই পথটার নাম ইসলামের পথ। কেউ বলেন এই পথের নাম কোরআনের পথ, কেউ বলেন হেদায়েতের পথ, সিরাতাল মুস্তাকিম, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, একমাত্র হেদায়েতের পথ। বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই, মধ্যম পন্থায় চলছেন আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, নবী রাসূলগণ চলেছেন, সাহাবায়ে কেরাম চলেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, এটাই হলো সিরাতাল মুস্তাকিমের পথ। এই পথেই আছেন আমাদের কওমি আহলে হক দেওবন্দি, এরা সবাই এই পথের প্রতি। কথা ঠিক কিনা? যারা বাড়াবাড়ি করে, একদল সারাসারি করে, কি বলে? বলে আম্বিয়ায়ে কেরাম নিষ্পাপ, শুধু তাই না, আমগো পীর সাহেবও নিষ্পাপ। বেশি বাড়াইয়া করলো বেদাতি, এরা বেদাতি। আর এক দল বলে নবীরা নিষ্পাপ না, এরা সারাসারি করতে গিয়া হয়ে গেল কুফুরি। আর মধ্যম পন্থায় যারা আছে, বাড়ায়ও না কমায়ও না, কুফুরিও করে না, বেদাতির মধ্যেও নাই, মধ্যম পন্থায় যারা আছে, এতেদালের উপরে আছে, পীরও নিষ্পাপ না, একমাত্র নিষ্পাপ হলো আম্বিয়ায়ে কেরাম। আম্বিয়ায়ে কেরাম হলেন মাসুম, আর সাহাবায়ে কেরাম হলেন মাহফুজ। এই মধ্যম পন্থায় যারা আছে, এরাই সিরাতুল মুস্তাকিমের উপরে আছে। এই পথটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটাই তার পথ। আবার দেখেন একদল বলে বাড়াবাড়ি, কেউ সারাসারি, বলে আল্লাহ আরশে আজিমে আছে, আর কোথাও নাই। বলে কি বলে না? আর এক দল বলে শুধু আল্লাহ আরশে আজিমে আছে সর্বত্র। আর এক দল বলে না, আল্লাহ সব জায়গায় আছে, শুধু তাই না, নবীও সব জায়গায় আছে। এক দল কমায়, আর এক দল বাড়ায়। কমানেওয়ালার দল নাস্তিক, বাড়ানেওয়ালার দল বেদাতি। মাঝখানে যারা আছে তারা বলে আল্লাহ শুধু আরশে না, আল্লাহ সব জায়গায় আছেন, নবীও সব জায়গায় নাই। এরাই হলো মধ্যম পন্থা অবলম্বনকারী আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আমগো দেশে আহলে সুন্নত, সুন্নতের খবরও নাই। শুধু 12ই রবিউল আউয়ালে শুধু সুন্নতের পতাকা লাগায়, আর সুন্নতের আমল নাই। মাথার চুলের মধ্যে সুন্নত নাই, নখ কাটার মধ্যে সুন্নত নাই, পোশাকের মধ্যে সুন্নত নাই। সুন্নতের আমল না করিয়া যদি সুন্নি দাবি করো, তোমাকে ধোঁকা বা সারা বলার কোনো ভাষা নাই। আর যদি সুন্নত মানো, সুন্নি দাবি করার কোনো দরকার নাই। আর সে আজিমে লেখা হয়ে যাবে তুমি সুন্নতের আশেক, কোনো স্লোগান লাগবে না। তো দেয় কেন? বলে 1 নাম্বার মালের অ্যাডভারেজ বেশি না, 2 নাম্বার মালের অ্যাডভারেজ বেশি। কথা বুঝেন নাই? 1 নাম্বার মালের কোনো অ্যাডভারেজ লাগে না, মানুষ খুঁজে খুঁজে বের করে। 2 নাম্বারের অ্যাডভারেজ বেশি। যেমন সিটি গোল্ড, বাড়ির দরজায় কয় তুমি স্বর্ণ কিনবা, আসো। এখানে আসলা, আমি বাইতুল মুকাররমের গেট দিয়ে ঢুকতে 3 জনারে সালাম দিয়ে এরপরে অনুমতি নেওয়া লাগে, আর তুমি স্বর্ণ লয়া বাড়ির দরজায় কি নিয়ে আইছো? কয় পুরো বডি সাজায় দিমু 150 টাকা। এবং এমন স্বর্ণ ছুরি দিয়ে যদি এটারে মারতে থাকো, কখনো এর রং জ্বলবে না। ওই যে 2 নাম্বার মালের অ্যাডভারেজ বেশি, এরে নবীর উম্মতের দল
আল্লাহর মোহাব্বত নিয়ে সিরাতুল মুস্তাকিমের উপরে চলতে হবে। একদল বলে কোরআন মানি, হাদিস মানি, আর কোনো ব্যক্তি মানি না, নবী মানি না, কোনো ব্যক্তিকে মানি না। আর এক দল বলে শুধু কোরআন হাদিস না, ব্যক্তি কেন, আমরা পীরের গোলাম হয়ে থাকবো। একদল কমায় আর এক দল বাড়ায়। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমরা ব্যক্তিও মানব, কোরআন সুন্নাহও মানব। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াতের উপরে পরিপূর্ণ চলার মতো তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।